ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার অস্তিত্ব নিয়েই হুমকির মুখে পড়েছিল ইসরায়েল। এমন কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তেহরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি। যুদ্ধবিরতির পর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আর্ক, নাতাঞ্জ এবং ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আইডিএফ, যা বিশ্বজুড়ে সামরিক বাহিনীর গবেষণার বিষয় হয়ে উঠবে। তবে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত জেনি ড্যানন বলেছেন, এখনই উপসংহারে পৌঁছানো ঠিক হবে না। অন্যদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভি জানালেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা ইসরায়েল তার দেশে হামলা চালিয়েছে, কিন্তু তেহরান তুমুল প্রতিরোধ গড়ে তোলায় শত্রুদের ভিত নড়ে গেছে। বিশ্বজুড়েই গণমাধ্যমে ফলো করে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবর প্রকাশ করা হচ্ছে। চলছে চুলচেরা বিশ্লেষণ, কিভাবে অপ্রত্যাশিত এবং অভাবনীয় এমন ঘটনা ঘটল। বলা হচ্ছে, ইরানের 3টি পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টা বোমা ফেলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, এরপর আমেরিকা আর কোনো হামলা চালাবে না, অর্থাৎ তেল আভিভের হয়ে আর লড়বে না ওয়াশিংটন। এই সত্য উপলব্ধি করে বাধ্য হয়ে বিকল্প চিন্তা করতে হয় নেতানিয়াহুকে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন, আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতায় তেল আভিভের সামরিক সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এরপরও অবশ্য ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ বিরতির পর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আর্ক, নাতাঞ্জ এবং ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আইডিএফ, যা বিশ্বজুড়ে সামরিক বাহিনীর গবেষণার বিষয় হয়ে উঠবে। তবে চির বৈরী প্রতিপক্ষের সক্ষমতাও তার বক্তব্যে উঠে এসেছে। তিনি স্বীকার করে নিয়েছেন, ইরানের ক্রমবর্ধমান সামরিক উত্থানে অস্তিত্ব নিয়েই হুমকির মুখে পড়েছিল ইসরায়েল, যা থেকে শেষ পর্যন্ত উচ্চে যাওয়া সম্ভব হয়েছে। এদিকে ফাঁস হওয়া একটি গোয়েন্দা তথ্য বলছে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যায়নি। এই প্রসঙ্গে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বললেন, এখনই উপসংহারে পৌঁছানো ঠিক হবে না, গোয়েন্দা মূল্যায়নে আরও কিছুটা সময় দিতে হবে। অন্যদিকে সংস্থাটিতে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভি জানালেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা ইসরায়েল তার দেশে হামলা চালিয়েছে, কিন্তু তেহরান তুমুল প্রতিরোধ গড়ে তোলায় শত্রুদের ভিত নড়ে গেছে। ওদিকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গাটস জানালেন, যদি ইরান থেকে উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো না হয়, সেক্ষেত্রে তেল আভিভ কোনো হামলায় জড়াবে না, ট্রাম্পের আহ্বান অনুসরণ করেই চলবে। এদিকে সিবিএস নিউজের এক জরিপে উঠে এসেছে, দেশের 56% মানুষ ইরানে হামলায় আমেরিকার অংশ নেয় প্রেসিডেন্টের সিদ্ধান্তে খুশি হতে পারেনি। ওয়াশিংটন পোস্টের আরেক জরিপেও এমন তথ্য উঠে এসেছে যে আমেরিকানরা যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। ওদিকে ইরান ইসরায়েল যুদ্ধ এবং গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পুরো দায় ডোনাল্ড ট্রাম্পের কাঁধে চাপিয়েছেন 2015 সালে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তির কারিগর, স্টেট ডিপার্টমেন্টের সাবেক বিশেষ দূত রবার্ট ম্যালি। তার মতে, উপসাগরীয় অঞ্চলে একের পর এক ভুল সিদ্ধান্তে আমেরিকার আধিপত্য খর্ব হওয়ার পথে। একদিন না একদিন ক্ষুব্ধ ওই অঞ্চলের মানুষ পাল্টা জবাব দেবে, সে সময় তা সামলে ওঠা সহজ হবে না। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।